ভিডিও দেখে সন্দীপ নাকি ভয় পেয়ে গেছে, এবং সেটা কে বলেছে টিনুকে? তার এক ভিউয়ার্স তাকে মেসেঞ্জারে মেসেজ করে বলেছে যে তোমার ভিডিও দেখে একেবারে সন্দীপ ভয়ে কাচুমাচু হয়ে গেছে। সেটা দেখে তুমি খুব একটা বেশ আনন্দিত হয়েছো। তুমি বলেছো বাচ্চা ছেলেটা ভয় পেয়েছে, এক ঢোক চুল্লু খেয়ে নিলে সব ঠিক হয়ে যাবে। তা দেখো টিনু, তোমাকে বলছি, আজকে তুমি অভিযোগ জানাচ্ছ যে তোমাকে বডি শেমিং করেছে, গাবলা বলেছে। হ্যাঁ, গাবলা, তুমি নিজেই তোমার মুখটা বলেছো আমার মুখটা গাবলার মতো, সেই হিসেবে গাবলা আমিও দুদিন বলেছি, কিন্তু আমার ভিউয়ার্সরা পছন্দ না, সেই জন্য আমি তোমাকে টিনু বলেই কথা বলি। কথা হচ্ছে যে তুমি তোমার স্বামীকে, এক্স হাজবেন্ডকে, এখনো কিন্তু ডিভোর্স হয়নি, তুমি প্রথম থেকেই বলছো 10 টাকা চুল্লুখোর। তাহলে এই 10 টাকা চুল্লুখোর বলে তুমি কি ঠিক করছো? ঠিক করছো? আর আজকে তোমাকে কেন বলছিল কে? হঠাৎ করে এত ব্লগার থাকতে তোমাকে কেন? তবে ওই যে 12 যে কথাটা বলেছো, ওই কথাটাতে কিন্তু আমি একমত না, কারণ ওই কথাটা আমি বলিওনি, আর যে বলেছে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করতে পারলাম না, কারণ তুমি 12 না, তুমি দুজনকে নিয়ে আছো, তোমার স্বামীকে নিয়েছিলে প্লাস তোমার প্রেমিক। এটা আমি কেন বলছি? কারণ তুমি নিজেই স্বীকার করেছো ওটা তোমার প্রেমিক। এবার তুমি তার সঙ্গে আছো কি না আছো সেটা তোমার ভিডিওর মধ্যেই তো সবকিছু বোঝা যাচ্ছে। দেখো, আমরা তো আর ঘাসে মুখ দিয়ে চলি না, তুমি না বললেও তুমি যে সেই বাড়ি থাকছো, তার সঙ্গে থাকছো, ঘুরতে যাচ্ছ একসঙ্গে, সব সময় তোমার উপস্থিতি তোমার জীবনে তার, সেটা কিন্তু বোঝা যাচ্ছে, সেই হিসেবেই কিন্তু বলছে। আর তুমি বলছো যে তোমার ছেলের কথা বলাতে লোকের গায়ে আগুন ধরেছে। না, তুমি ছেলের কথা বলো না বলেই আমাদের আপত্তি। কেন বলো না? ছেলে তোমার, আমরা তো কেউ বলতে পারি না যে ওই ছেলের প্রতি তোমার কোনো দাবি নেই, আইনও বলতে পারবে না, কিন্তু বুকে হাত দিয়ে বলো তো, তুমি কি সত্যি সত্যি ওই ছেলেকে নিজের কাছে নিতে চাও? চাও কি? তাহলে তোমাকে আমি কটা প্রশ্ন, যদি হ্যাঁ হয় তাহলে আমি তো কটা প্রশ্ন করব। যেদিন প্রথম ওই বাড়িতে, ওই বাড়ি থেকে তুমি বেরিয়ে গেলে, সেদিন কেন ছেলেকে আনোনি? কেন ছেলেকে আনোনি? সমস্ত কিছু গুছিয়ে নিয়ে গেছো। তুমি মিথ্যা কথা বলেছিলে যে আমি এক কাপড়ে বেরিয়ে এসছি, মানে এত ব্যস্ততা সহকারে তুমি বেরিয়েছো যে তোমার ছেলেকে আনতে তুমি ভুলে গেছো। এটা অবশ্য তুমি বলনি, আমরা ধরে নিচ্ছি যে তোমার ছেলেকে তুমি ভুলে গেছো। তা যাই হোক, মা যে সন্তানকে ভুলে ফেলে যায়, এটা তো তোমাকে, তোমার কাছ থেকে শিখলাম। পারে না, কোনো মা পারে না। প্রথমেই তুমি মিথ্যা কথা বলেছো, প্রথমেই তুমি মিথ্যা কথা বলেছো যে তুমি এক কাপড়ে বেরিয়ে গেছো। সত্যি কি তুমি এক কাপড়ে বেরিয়ে গেছিলে? না, তুমি তোমার ডকুমেন্টস, তোমার জামা কাপড়, সমস্ত কিছু তুমি একটা ভিআইপি মানে লাগেজে গুছিয়ে রেখেছিলে। ওই যে তোমার মা ছিল 2-3 দিন তোমার কাছে, সেই সুযোগে ওটা করে রেখেছিলে। পরের দিন যখন গ্রিলে তালা দিয়ে দিল 17 তারিখ রাতে, মানে 18 তারিখ ভোরবেলা 12টার পরে, তখন তুমি নোড়া নিয়ে দাঁড়িয়েছিলে, আত্মরক্ষার জন্য নয়, তালাটা ভাঙার জন্য। যাই হোক, তুমি সেদিন তুমি যখন আসো, তোমার ছেলে কিন্তু সোফায় বসেছিল, তুমি ছেলেকে নিয়ে আসোনি। তোমার মা গেছিল, তোমার মামাতো ভাই গেছিল, তোমার ভাই মনে হয় চলে এসেছিল, একটা গাড়ি ছিল তাদের সঙ্গে, তোমাকে গাড়িতে করে নিতে এসেছিল। তোমার মাও তার নাতিকে কি করে ভুলে ওখানে ফেলে গেল? কি করে ফেলে গেল? উত্তর আছে তোমার কাছে? উত্তর আছে? আজকে তোমাকে কেন বলছে যে ওই ছেলের প্রতি তোমার দাবি নেই? একটা 2.5 বছরের শিশুকে, বাচ্চাকে ফেলে কোন মা রাতের পর রাত থাকতে পারে? আজ প্রায় 8 মাস হতে গেল তুমি তোমার ছেলেকে ফেলে একা রয়েছ। তোমার কষ্ট হয় ভেতরে ভেতরে, কিন্তু মানুষ কি ভেতরে ক্যামেরা নিয়ে দেখবে? মানুষ তো উপর থেকে দেখতে পাচ্ছে। তুমি সব দিক দিয়ে তোমার সবকিছু বজায় রাখছো, তুমি খাচ্ছ, দাচ্ছ, লুডো খেলছো, ঘুরতে যাচ্ছ, এবং প্রেমিকের সঙ্গেই ঘুরতে যাচ্ছ। ভ্যালেন্টাইন ডেটা কি সুন্দর করে বানালে, তুমি উপহার নিলে। উপহারটা অবশ্য তোমার শ্বশুরবাড়ি থেকে আনা। মনে পড়ে দুর্গাপুর না চিত্তরঞ্জন থেকে যে ভদ্রমহিলা এসেছিল, তোমার কানের দুল বড়, ঝুমকো নাকি বিয়ের কানের দুল, তোমার নাকি অর্ডিনারি কানের দুল পরাচ্ছিল না। সেই কথা শুনে চিত্তরঞ্জন থেকে যে ভদ্রমহিলা এসেছিল, তোমাকে বেলকুড়িটা দিয়েছিল, তুমি সেটাকে পালিশ করে একটা পাতি দোকান থেকে তোমার ফোকলার হাতে দিয়ে তার কাছ থেকে গিফট নিয়ে তাকে মহান করতে চাইলে, কিন্তু ভুল করে ফেললে সেনকো জুয়েলার্সের ব্যাগটা নিয়ে।
আর আমাকে আমার এক ভিউয়ার্স তোমার ওই কানের দুলের ছবিটা দিয়ে 2 বছর আগে তোমার কানে ওই দুলটা ছিল, ওই দুলটা মাঝে আমি বলার পরে খুলে রেখে তোমার মা পড়েছিল, এখন অবশ্য তোমার কানে দেখলাম আজকে। এগুলো করো, মানুষ বোঝে না, তাই না? মানে নিজের মুখ ঢেকে তুমি উদল হয়ে যদি পটি করতে বসো, তোমার মুখটা ঢাকা বলে কি সবার চোখ ঢাকা? সবার চোখ ঢাকা? সবাই তো দেখতে পাচ্ছে সবকিছু। বিচার বিবেচনা এখন মানুষ নিখুঁতভাবে করে। তাহলে তোমাকে যদি কেউ বলে থাকে যে ওই ছেলেকে তোমার দাবি নেই, মানতে বড় কষ্ট হয়, তাই না? আইন মানবে না, কিন্তু বিবেক, তোমার বিবেক কি বলে? যে ওই কিষাণু তার ঠাকুমার কাছে দিব্যি আছে, তোমার কথা ভুলেও করে না। কেন এরকম হয়েছে তোমার সন্তান? তুমি তো তাকে পেট চিরে বের করেছো, সিজার হয়েছিল, তোমার বাচ্চাটা অপারেশন হয়ে বেরোতে তোমার কষ্ট হয়েছিল, দেখেছি চোখের সামনে, সমস্ত ভিডিওগুলো জল জল চোখের সামনে, এবং চ্যানেলেও আছে। তাহলে তোমার যে নারী ছেঁড়া ধন তুমি রেখে এই 8 মাস কি করে থাকলে? কোন মা পারে? তুমি এত বড় হয়ে গেছো, তাও বাইরে গেলে তুমি তোমার দাদা তোমার মায়ের বুকের ভেতরে মোচড় দিয়ে ওঠে, হয়তো তোমাকে বারবার করে ফোন করে যে কখন বাড়ি আসবি, চিন্তা করে তোমাদের জন্য। তাহলে সেই জায়গায় তোমার মা যেহেতু তোমাদের চিন্তা করে, তুমি কি করে কিষাণের চিন্তা না করে পারলে? হ্যাঁ, এখন বলবো আমি মনে মনে করেছি। মনে মনে একটা শোকাহত মাকে দেখলে বোঝা যায়। তুমি এমন অভিনেত্রী যে নিজের শোককে তুমি ঢেকে ফেলেছো, নিজের শোককে ঢেকে ফেলেছো। আজকে দেখো, তোমাদের নিজের জালে তোমরা ধরা পড়ো। তোমাকে এক ভদ্রমহিলা ফোন করেছিল, একটি মেয়ে, ভদ্রমহিলা বলবো না, একটি মেয়ে, তুমি তাকে নিজে বলেছো তুমি ঘোড়ারস ঘোনায় আছো, শ্বশুরবাড়ি আছো। তা তোমার শ্বশুরবাড়ি আসলে তো বাতকুল্লা, কবে ঘোড়ারস ঘোড়া তোমার শ্বশুরবাড়ি হলো? বিয়ে না হতে শ্বশুরবাড়ি? তাহলে কি ধরে নেবো তোমরা গন্ধর্ব মতে মানে লুকিয়ে বিয়ে করেছো? লুকিয়ে বিয়ে করেছো? এটা ঠিক মানতে পারলাম না। ফোকলার গলা তোমার গলা একদম মিলে গেছে। নিজের কানকে তো অবিশ্বাস করতে পারবো না। তোমার গলা কে করবে ওইভাবে? ফোকলার বাবা সে বলছে আমি পাড়ার কাকু, অথচ তার ফোনে ফোন করলে তুমি ওই বাড়িতে, তোমার সেখানে অস্তিত্ব বোঝা গেছে যে তুমি ওই বাড়িতেই আছো। এর মাধ্যমে তোমরা দুজনা না চাইলে কেউ কাউকে ডিভোর্স একা একা নিতে পারবে না। চেষ্টা করেছিলে তো যে সন্দীপকে ছাড়াই তুমি ডিভোর্স নিয়ে নেবে। জানি না তোমাকে কে বুঝিয়েছিল, এখন হয়তো সঠিকটা বুঝেছ। আর সন্দীপের ব্যাপারে তুমি বলছো, তুই বলছিস যে কারণ তোকে, তুই আমার মেয়ের বয়সী, তোকে তুই বলেই ডাকি, তুই বলছিস যে সন্দীপ ভয় পেয়ে কোথায় লুকাবে? কেন ভয় পাবে? ভয় পেয়েছিল সেই 17 তারিখ রাত্রেবেলা, এখন তো ভয় নেই। সবটাই আইনের মাধ্যমে চলে গেছে। আইনের মাধ্যমে গিয়ে আইন যেটা হবে সেটা তো মেনে নিতে হবে, সে যত কষ্টই হোক, যার পক্ষেই যার বিপক্ষেই যায়। তোর পক্ষে গেলে সন্দীপকে মেনে নিতে হবে, সন্দীপের পক্ষে গেলে তোকে মেনে নিতে হবে। দেখ একটা কথা, দেখ তুই একটা সম্পর্ক তুই ভেঙেছিস, একটা সম্পর্ক তুই ভেঙেছিস, কারণ 5 বছর তুই কিন্তু ওখানে ছিলিস, সংসার করেছিস। তোর যদি বাচ্চা না থাকতো না, আমি বলতাম যে বেরিয়ে এসে ঠিক করেছিস। কিন্তু দেখ আজকে তুই দাঁড়িয়ে বলছিস যে আমি ডিভোর্স দেব না, আমি ডিভোর্স দেব না। তুই বলছিস যে যতদিন তুই চাইলেও আমি দেব না, সেটা একান্তই তোর ব্যাপার। কিন্তু ডিভোর্স না দিলে কেউ কিন্তু বিয়ে করতে পারবি না, তোরা বিয়ে করতে পারবি না। কিন্তু তুই ফোকলার সঙ্গে থাকতে পারবি, সন্দীপও কোনো মেয়েকে নিয়ে থাকতে পারবে, এতে আইনগত কোনো বাধা হবে না। তুই বলবি আমি ওর বন্ধু কিংবা বোন, আর ও বলবে আমার বাড়িতে কাজের লোক কিংবা আমার আত্মীয়, আমার মা পারে না তাই এসেছে। এভাবে কিন্তু তোরা জীবনটা কাটিয়ে দিতে পারবি। কিন্তু এই জীবনটা কি জীবন? এই জীবনটা জীবন নয়। সেটেলমেন্ট করে নিয়ে তারপরে তোরা যা খুশি করতে পারতিস, অন্তত তুই আগে রাস্তা দেখিয়েছিস। আজকে ফোকলার সঙ্গে যদি তুই গাঁট না বেঁধে তুই সন্দীপের বাড়ি থেকে নিজের মতো করে বেরিয়ে এসে বাবা মার পাশে থেকে আজকে নিজের পায়ে দাঁড়াতিস, তুই মেয়েদের কাছে অনেক সম্মানের হতিস। নিজের সম্মানটা তুই নিজে নষ্ট করেছিস। ওই বাড়ি থেকে বেরিয়েছিস কখন? সন্দীপ অত্যাচারে নয়, সন্দীপের মায়ের জ্বালাতনে নয়, বিকল্প একটা রাস্তা তুই খুঁজে পেয়েছিস, যেটা তোর ছোটবেলাকার বন্ধু। তখন একবারও মনে পড়েনি যে আমি একটা সংসারে 5 বছর কাটিয়ে গেলাম? তাহলে তোর জীবনে আসার আগে তুই অত্যাচারের হাত থেকে রেহাই পেলি না কেন? অত্যাচারের হাত থেকে রেহাই চাইলি না কেন? আইনের মাধ্যমে তুই যদি বলতিস আমার স্বামীর সংসার আমি করব না, কার ঘাড়ে কটা মাথা তোকে জোর করে ওই বাড়িতে রাখে?
আর অত্যাচার যদি তোকে 5 বছর ধরে হতো তাহলে তুই আইনের আশ্রয় নিসনি কেন? তোকে দেখে যারা ল্যাবদা গোবদা সহজ সাদা সিধা মেয়ে ভাববে তারা ভুল করবে। তুই অনেক চালাক, অনেক চতুর, বরঞ্চ সন্দীপ তোর কাছে অনেক হালকা। এবার তুই বারবার কথার মধ্যে সন্দীপকে চুল্লুখোর বলছিস। তোকে খৈনিখোরের মেয়ে বলেছিল কেন? প্রথম দিন তুই যখন ভিডিও করেছিলি তখন থেকেই তুই আর তোর দীপ ভাই ওকে দিয়ে সন্দীপকে 10 টাকার চুল্লুখোর বানিয়েছিলি। তুই তোর শাশুড়ির চরিত্রে দাগ দিয়েছিলি, সন্দীপের চরিত্রে দাগ দিয়েছিলি। অথচ দেখ, তুই কিন্তু প্রথম নিজের চরিত্রকে নষ্ট করে তুই বেরিয়ে গিয়েছিলি, গিয়ে ফোকলার সঙ্গে থাকতে শুরু করেছিলি। তোর ভিডিওতে, তোর কথায় ফোকলা নিজে প্রমাণ করে দিয়েছে যে তুই ফোকলার কাছে ছিলিস। কারণ সে কিন্তু একটা চ্যানেলে গিয়ে বলেছিল ও আমার দায়িত্বে আছে। আমি তোর তোর বাবার বাড়িতে তোকে যেতে দেওয়ার মালিককে নাকি ফোকলা ছিল। প্রতি পদক্ষেপে তোরা বুঝিয়ে দিয়েছিস তোরা এক আছিস। তোরা দুজনে মিলে সন্দীপকে শেষ করার চক্রান্ত করেছিলি। কত রকম নোংরামি, কত কিছু নোংরা তোরা ছড়ালি। কি দরকার ছিল এগুলো করার? ভালোভাবেই তো বলতে পারতিস সন্দীপকে তোমাকে আমার পছন্দ হচ্ছে না, আমি চললাম। একবার বলে দেখতে পারতিস সন্দীপ কি করতো। সন্দীপকে লুকিয়ে কেন তুই ফোকলার সঙ্গে সম্পর্ক করলি, বাড়ি থেকে বেরোলি, বাচ্চাটাকে ভুলে গেলি। তুই জানতিস যে বাচ্চা এখানেই ভালো থাকবে। এখনো তুই জানিস ওই বাচ্চা তোর কাছে ভালো থাকবে না। আর তুই নিয়ে গেলেও কিন্তু রাখতে পারবি না, নিয়ে গেলেও একটা রাত রাখতে পারবি না। আমার যেটুকু ধারণা হয়েছে কিষাণুকে দেখে, কিষাণু তো এখন বাচ্চারা কিন্তু মজা লোটে কিছু কিছু সময়। মাকে ভয় পায় তো মা শাসন করে। অতএব মা যদি না থাকে অন্য কেউ সবাই ওর কাছে ভালো থাকে। আর সেখানে তো চিরতরে তুই ওই বাড়ি ছেড়ে চলে দিয়ে এসছিস। কিষাণু সারা জীবন তোর থেকে আলাদা থাকবে। জানি না আইন কি করবে। তবে ছেলেকে নিয়ে রাখতে পারিস কিনা দেখ। তুই ছেলের কাস্টডি চাইলে অবশ্যই কোর্ট তোকে দিতে বাধ্য। জানি না এর মধ্যে আইনের মারপ্যাচও আছে অনেক, সেটা কি করে কি সমাধান হবে সেটা জানি না। তবে যারা তোকে একজন কে যেন রক্ষিতা বলেছে, আমি ঠিক জানি না। আমি একজনের ভিডিও দেখে বললাম তোকে নাকি রক্ষিতা বলেছে। ভুল বলেছে। তুই রক্ষিতা কেন? রক্ষিতা মানে কি? কোনো মহিলা যদি কোনো পুরুষের কাছে অবৈধভাবে থাকে এবং সেই পুরুষটির প্রথম স্ত্রী বর্তমান এবং তার ভরণ পোষণের দায়িত্বে খাওয়া পড়া থাকার ব্যবস্থা ওই পুরুষটি করে দেয়, সে তখন ওই মেয়েটি হয় ওই পুরুষটির রক্ষিতা। কিন্তু তুই তো রক্ষিতা নয়। কারণ তুই তো কারোর ঘাড়ে বসে খাচ্ছিস না, বরঞ্চ তোর নিজের, তুই একটা স্বাবলম্বী মেয়ে। বরঞ্চ আমরা বুঝতে পারছি ফোকলাকে তুই খাওয়াচ্ছিস। ফোকলার আগের বউ নেই, ডিভোর্স হয়ে গেছে। অতএব ফোকলার প্রথম পক্ষের দ্বিতীয় পক্ষের না, তুই এখন তার প্রথম দ্বিতীয় তৃতীয় যা হোক তুই তার একমাত্র বান্ধবী বলিস, তাই তো? বিয়ে করিসনি। কিন্তু তোর প্রথম স্বামী আছে। প্রথম স্বামী ডিভোর্স না হওয়ার পরেও তুই যদি ফোকলাকে তোর কাছে রাখিস, তাকে খাওয়া পড়ার দায়িত্ব নিস, তাকে ব্যবহার করিস তোর দেখভালের জন্য, তুই ওকে রক্ষক রেখেছিস। তুই রক্ষিতা নয়। কারণ তুই ওর ওপর নির্ভরশীল নয়, ও তোর ওপর নির্ভরশীল। আর তুই এখনো ডিভোর্স পাসনি। অতএব তুই হচ্ছিস রক্ষক রেখেছিস কাকে? ফোকলাকে। এবার যদি ডিভোর্স না দিস, তোরা কেউ কাউকে ডিভোর্স দিবি না বলছিস। সন্দীপের সঙ্গে আমি এ ব্যাপারে কোনোদিন কথা বলিনি, আর এখনো তো বলার প্রশ্নই ওঠে না। কারণ তোমরা দুজনেই অ্যাডাল্ট, তোমরা নিজেরাই বলতে পারো তোমরা কে কি করতে পারবা, ডিভোর্স দিবা কি দিবা না। তবে এইভাবে জীবন না, পাকাপোক্ত চিরস্থায়ী একটা বন্দোবস্ত করতে হবে। আজকে যদি তুমি সন্দীপকে ছেড়ে ফোকলার সঙ্গেই তোমার সংসার করার ইচ্ছা, তাহলে আমি বলবো ডিভোর্স দিয়ে দুজনের মতো দুদিকে, সন্দীপও সংসার করলো, তুমিও সংসার করলে। কারণ তোমাদের একসঙ্গে থাকা আর সম্ভব নয়। আজকে তুমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছো যে তুমি যে কথাগুলো বলেছো রাগ করে, সেটা ভিউয়ার্সরা মেনে নিতে পারেনি।
তোমার চরিত্র নিয়ে কথা হচ্ছে, তোমার বডি শেমিং হচ্ছে। তুমি তোমার এক্স হাজবেন্ডকে, এখনো এক্স হয়নি, তাকে চুল্লুখোর বলছো, নিজেও বলেছো। তোমার শাশুড়িকে তুমি বিনা কারণে চরিত্রহীন বলেছো, তাকে পরকীয়ায় লাগিয়ে দিয়েছো। তুমি নিজে করেছো পরকীয়া, হাতে নাতে ধরা পড়েছো, পাবলিক হয়েছে সেটা। তুমি নিজে যে কাজটা করেছো সেই কাজটা তো তোমাকে শুনতেই হবে। এমনি বলে মানুষ, ভিডিও দেখে এমনি বলে, আর সেখানে তুমি নিজে প্রমাণ করে দিয়েছো যে তুমি পরকীয়া করে অন্য পুরুষের হাত ধরে বেরিয়ে এসছো। এইটুকু কথা তো তোমাকে শুনতে হবে। তুমি বলেছো তোমার শাশুড়ির কাছ থেকে তুমি পরকীয়া শিখেছো, কোনো প্রমাণ আছে তোমার কাছে? তুমি যে পরকীয়া করেছো তার প্রমাণ তুমি নিজেই দিয়ে গেছো। এবং তোমার ভিডিওর প্রতি পদক্ষেপে মানুষ বুঝে নিয়েছে তোমার জীবনে ফোকলার অস্তিত্ব। কিন্তু তোমার শাশুড়ির জীবনে একবার দেখাও তো, প্রমাণ করে দেখাও যে সে কার সাথে পরকীয়া করেছে, কতদিন করেছে, সে সংসার ছেড়ে কোথায় গিয়ে থেকেছে। না, সেরকম কোনো কথা ওঠেনি। অথচ আজকে বডি শেমিং তো তুমি নিজেকেই করো। তুমি মোটা, তোমার মুখটা গাবলার মতো, এরকম বলো। আর যে সোনা দিদি ভাই তোমাকে, তোমার অবশ্য সোনা দি না, যে দিক ভাই তোমাকে সাপোর্ট করে, সে কিভাবে মানুষকে বলে একবারও শুনেছো? তুমি তো তাকে দিয়ে বলা করিয়েছো, সন্দীপকে তুমি তাকে দিয়ে বলা করিয়েছো। তুমি যে একা শুনেছো তা না, সন্দীপকেও শুনিয়েছো। কেউ কম না তোমরা, তুমিও কম বলনি, নিজে মুখে বলিয়েছো, লোক দিয়ে বলিয়েছো। তোমার সন্তান এখন তোমার কাছে আইনের মাধ্যমে চলে গেছে। খুব আশা করেছিলাম যে কিষাণুর জন্মদিনে তার মার কাছ থেকে কিছু একটা, কিষাণু আশা করেছিল, আমরা আশা করেছিলাম যে কিষাণুর মা হয়তো আসবে। সত্যি ভেবেছিলাম আসবে, সেদিনও তুমি এলে না। সেদিন তুমি কাঁদছিলে, কিসের নেশায়? টাকার নেশায়, যে সন্দীপ তোমার অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়েছে। প্রমাণ কিন্তু তুমি দিতে পারোনি। যে প্রমাণটা দিয়েছিলে সে প্রমাণটা নেই। বিশ্বাস করবো কি করে আমরা তো দেখতেই পেলাম না, তার আগে ভিডিওটা ডিলিট হয়ে গেল। অথচ দেখো, তোমার নিজের পেটের সন্তান, তার জন্য তুমি একদিনও চোখের জল ফেলোনি। কি করে তোমাকে ভালো বলবে লোকে বলো তো? লোকে বলার জন্য মুখিয়ে থাকে, নিন্দুকেরা নিন্দা করবেই। আর সেখানে কিন্তু তুমি তোমার চরিত্র নিজের হাতে তুলে ধরেছো লোকের কাছে, সেখানে তো বলবেই। তুমি তো ধোয়া তুলসী পাতা নয় না। তুমি বলছো চুল্লুখোর, তুই তাকারি করছো, ভালোই শিক্ষার পরিচয় দিচ্ছ তুমি সোশ্যাল মিডিয়ায়, বাইরে তুমি যা খুশি করো। অথচ সন্দীপ তোমাকে তুমি বলছো বলে তাকে আবার ব্যঙ্গ করছো। তোমার মুখের ভাষার নমুনা তুমি নিজেই বলেছো যে আমিও একটু খিস্তি মিস্তি মারি। বোঝাতে পারলাম কি? লোকের দোষ দিও না, তোমার নিজের চরিত্র তুমি নিজে বিক্রি করছো। তোমার ফোকলা বলেছিল যে আমার কাছে যদি আসে, আমি যদি ওর দায়িত্ব নিই, ওকে ব্লগিং করে খেতে হবে না। কোথায় গেল ফোকলা সেই কথাগুলো? কেন ব্লগিং করতে হচ্ছে? আগে তো সন্দীপ তোমাকে বেচতো, এখন কে বেচছে তোমাকে? কে বেচছে? তোমার ওই বেচা, মুখ বেচা টাকা কে কে খাচ্ছে? একটু হিসেব দিয়ে তো। শুধুই কি তুমি নিজে খাচ্ছ, নাকি সংসারের আরো কোনো পোষ্য তোমার ঘাড়ে বসে খাচ্ছে? তোমার যদি প্রথম থেকেই মনের ওই অভিসন্ধি থাকতো, তাহলে কেন বিয়ে করেছিলে? আর বিয়ে করেছিলে কিষাণুকে কেন এনেছিলে এই দুনিয়াতে? পৃথিবীর আলো কিন্তু কিষাণু নিজের ইচ্ছায় দেখেনি, তাকে তোমরা ইচ্ছা করে এনেছিলে, সন্দীপ আর তুমি। আজকে সেই ছেলের বাচ্চা ছেলেটা কি দোষ ছিল তার? তার তো কোনো দোষ নেই। তোমাদের মাঝখানে পড়ে সে মাতৃহারা। আজকে সে হয়তো বাচ্চা, ছোট থেকে তুমি তাকে আলাদা রেখে রেখে অভ্যাস করিয়েছো। তাহলে কি প্রথম থেকেই তোমার মনে ছিল যে তুমি এই সংসার করবে না? তাই যদি তোমার মনে অভিসন্ধি থাকতো, তাহলে কেন তুমি বিয়ে করেছিলে? আর কেন কিষাণুকে এনেছিলে? ফোকলা তো তোমার বিয়ের আগের সম্পর্ক, কারণ তোমার বউ ভাতে দেখা গেছে ফোকলাকে খেতে। আর সত্যি করে বলো তো, আরস এত নিট ভেতরের খবরটা কি করে পাচ্ছে আরো সেই ভেতরের খবরটা? আমার তো সন্দেহ হচ্ছে ফোকলা খবরগুলো আরসকে দিচ্ছে। সব থেকে বড় কথা কি জানো তো? তুমি সন্দীপ ভালো ছেলে নয়, সে ভালো স্বামী নয়, সে শুধু ভালো বাবা মায়ের সন্তান। তাহলে তুমি যাকে এখন পছন্দ করেছো, সব দিক দিয়ে সন্দীপকে টেক্কা দিতে পারবে তো? না হলে
আবার তোমাকে ওই একইভাবে এই সংসারটাও ছাড়তে হবে। তাই বলছি, এই বারবার সংসার স্বামী ত্যাগ না করে নিজেকে একটু পাল্টাও, তাহলে দেখবা আর কাউকে ত্যাগ করা লাগবে না, আর কাউকে ত্যাগ করা লাগবে না। প্রথম থেকে তুমি যদি নিজের মতো নিজে বেরিয়ে আসতে না, বলতে আমাকে শ্বশুরবাড়ি অত্যাচার করছে, প্রত্যেকটা মানুষ তোমাকে সাপোর্ট করতো। কিন্তু না, অত্যাচারী তো মেয়েদের পাশে সবাই থাকে, কিন্তু না, তুমি কি করেছো, পরকীয়া ধরা পড়ার পরে তারপরে তোমার শ্বশুরবাড়ির লোকের গায়ে স্ট্যাম্প লাগিয়েছো যে তুমি অত্যাচারিত। তুমি যদি অত্যাচারিত হতে, তোমার বাবাকে একবারও থানায় রিপোর্ট করতো না? তুমি কি একবারও বাপের বাড়ি রাগ করে অত্যাচারিত হয়েছে বলে চলে আসতে না? কোনো ভিডিওতে কি এটা দেখা যেত না? অবশ্যই দেখা যেত। অ্যাকচুয়ালি তুমি অত্যাচার করেছো তোমার শাশুড়ির প্রতি, তোমার শ্বশুরের প্রতি, তোমার স্বামীর প্রতি, আঙুলের ওপরে তুমি নাচিয়েছ। তারপরে যখন তোমার জীবনে ফোকলা এসে গেল, ব্যাস সব কিছু থাকলো ঝোলা, চললো ভোলা। এখানে ভোলা তো যায়নি, পার্বতী গিয়েছে। একবার দেখো তো তোমার জায়গায় সন্দীপকে বসিয়ে, সন্দীপ যদি ওরকম করতো, তুমি কি করতে? তাকে ফুল চন্দন দিয়ে পুজো করতে? না, পুজো করতে না। ওই ঝাঁটা নিয়ে এসে ঝাঁটার বাড়ি দিয়ে ওই পরকীয়ার ভূত তুমি নামিয়ে দিতে। কিন্তু দেখো সন্দীপের হাত পা বাঁধা, সন্দীপ তোমাকে একটা থাপ্পড়ও মারতে পারেনি, তারপরেও রটেছে সন্দীপ তোমাকে অত্যাচার করে। যাক বন্ধুরা, আজকে আশা করি আমি আমার টিনের উপযুক্ত জবাব দিতে পেরেছি। আর এর মধ্যে তোমাদের যদি কোথাও খটকা লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।